নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আজকে ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো তোমাদের কোয়ারি নিয়ে। তো তোমাদের অনেকের কোয়ারি ছিল যে দাদা আমি ভবিষ্যতে কম্পিটিটিভ এক্সাম দেবো, আমার ইংলিশের বেস খুব খারাপ। তো এই যে আমার ইংলিশের যে বেস খুব খারাপ, তো এটা আমি কী করে ভালো করতে পারি এবং কী কী পদক্ষেপ আমার গ্রহণ করা দরকার। তো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো, যাতে তোমাদের পুরো সমস্যা পুরো ক্লিয়ার হয়ে যায় এবং সেটা তুমি তোমার গ্রোথের জন্য যাতে কাজে লাগে। তো চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিও। তো দেখো, বর্তমান টাইমে তুমি যে কম্পিটিটিভ এক্সাম দাও না কেন, যে কোনো ধরনের, তো তোমার কিন্তু ইংলিশটা মোটামুটি স্ট্রং থাকা খুবই দরকার। কিছু কিছু এক্সামে তো ইংলিশটা মোটামুটি ভালোই স্ট্রং থাকা দরকার, আর কিছু কিছু এক্সামে তোমার মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কিন্তু মেনটেন করতেই হবে, নাহলে কিন্তু সমস্যা। কারণ ইংলিশ এমন একটা সাবজেক্ট যেটা কম্পালসারি থাকে সব কম্পিটিটিভ এক্সামে, সে তুমি যে এক্সামই বলো না কেন, সে রাজ্য সরকারি কোনো কম্পিটিটিভ এক্সাম বলো বা তুমি কেন্দ্রীয় সরকারের কোনো কম্পিটিটিভ এক্সাম বলো, ঠিক আছে? তো তার জন্য এটা একদম ফান্ডামেন্টাল, তো এটা বাদ দেওয়ার কোনো অপশানই নেই। এটা প্রথম কথা গেল যে এটা তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে বাদ দেওয়ার কোনো সিনই নেই, তোমার অবশ্যই এখানে ফোকাস করতে হবে। তো এখন তাহলে আমি কী পদক্ষেপ গ্রহণ করতে পারি? আমার ইংলিশের বেস ভালো না, ঠিক আছে, আমার অনেক সময় পড়ে বুঝতে সমস্যা হয় বা অনেক সময় পড়তেও সমস্যা হয়, বা পড়ে মানে বুঝতেও সমস্যা হয়, বা আমি দ্রুতও পড়তে পারি না, আর পড়তে পারলেও ঠিকঠাক আমার গ্রামারও আমি ঠিকঠাক পারি না। তো এই সমস্ত সমস্যার সমাধানের জন্য প্রথম থেকেই তোমার যে ইংলিশের বেসে কাজ করা দরকার। তো তাহলে তুমি ধরো, এখন তুমি ধরো কলেজে পড়ছো, বা ধরো উচ্চ মাধ্যমিক তুমি দিয়েছো, বা অন্য তুমি ধরো তোমার পাসও হয়ে গেছে, বিএ বা এমএও পড়া হয়ে গেছে যে কোনো রেসপেক্টিভ সাবজেক্টে, কিন্তু তুমি এখন বুঝতে পারছো যে আমার স্ট্রং ইংলিশ ফাউন্ডেশন নেই। তখন আমার কী করা দরকার? তো তখন তুমি এখন ছোটো ক্লাসের বইগুলো পড়া শুরু করো, স্টেপ বাই স্টেপ। আমি যা বলছি স্টেপগুলো ফলো করলে সেটা তোমার জন্য কিন্তু খুবই কাজে দেবে। নাম্বার 1, তুমি ছোটো ক্লাসের বই পড়া শুরু করো। ছোটো ক্লাসের বই মানে তুমি যেগুলো ধরো 5, 6, 7, 8 যে সকল বই আছে, ছোটো ক্লাসের যে ইংলিশ বই, সেগুলো তুমি পড়ো। তো সেগুলো পড়তেও তোমার ভালো লাগবে, এবং অনেক সময় যেগুলো ম্যাক্সিমাম ওয়ার্ডই তুমি দেখবে পারবে, ঠিক আছে? এবং পড়লেও একটা তোমার আইডিয়া বোঝা যায় যে ধরো তুমি একটা লাইন যখন পড়ছো, একটা দুটো শব্দ তুমি না জানলেও পুরো লাইনটা বা পুরো প্যারাটা পড়লে অটোমেটিক্যালি তুমি কিন্তু একটা ভাবনা তোমার চলে আসে, যে একটা ভাব তুমি বুঝতে পারো যে এখানে কী বলতে চেয়েছে বা কী সম্পর্কে এখানে ডিসকাস করা হচ্ছে। তো এইভাবে প্রথম তুমি এগোনো শুরু করো। প্রথমেই যে তুমি পড়ার সাথে সাথে সব ওয়ার্ডের মানে তুমি বুঝে যাবে তা কিন্তু হবে না। তো এইভাবে তোমার কিন্তু আস্তে আস্তে সময় দিতে হবে। তো তোমার সেটা তুমি বোঝা দরকার যে হ্যাঁ, আমার ইংলিশের সমস্যা আছে, তাহলে প্রতিদিন তোমার অ্যাটলিস্ট রুটিন তৈরি করা দরকার, এবং রুটিনে তোমার একটা টাইম ডিউরেশন ঠিক করা থাকবে যে হ্যাঁ, এই টাইমটাতে হচ্ছে আমি শুধুমাত্র ইংরেজির জন্য দেবো, এবং যাতে আমার ইংলিশের যে আমাদের সমস্যা আছে আমার, সেই সমস্যাটা আমি যাতে আগে ঠিকঠাক করতে পারি। তো তার জন্য তোমার একদম রুটিনটা করা দরকার, এবং প্রতিদিন যেখানে যা হয়ে যাক না কেন আমার ওই রুটিনটা ফলো করতেই হবে, এই ধরনের মানসিকতা দরকার। এবং সেইখানে তুমি ছোটো ক্লাসের বই থেকে আস্তে আস্তে পড়া শুরু করলে, ঠিক আছে? তারপর দেখলো যে কয়েকটা সময় তুমি মাঝে মাঝে তুমি কিছু কিছু শব্দে তুমি এক্স্যাক্ট মিনিং মানে আন্দাজও করতে পারছো না। তো তাহলে কী করতে হবে? তুমি তাহলে ডিকশনারি দেখো, ঠিক আছে? তো ডিকশনারি দেখা খুবই দরকার। তো দাদা আমার তো স্মার্টফোনই আছে, আমি তো সেখান থেকে তো গুগল ট্রান্সলেট দেখতে পারি না। সেটা করতে গেলে তুমি এখানে অ্যাটেনশন ডাইভার্ট হয়ে যাবে, অ্যাটেনশন অন্যদিকে চলে যাবে। তুমি গুগল ট্রান্সলেট দেখতে যাবে, অন্য দেখা গেলো নোটিফিকেশান চলে এসছে, তুমি সেটা করতে আবার শুরু করে দিলে, ওই জিনিসটা করা যাবে না। তো তার জন্য ডাইরেক্ট তোমার ফোকাস করতে হবে ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি দিয়ে। তোমার যদি বাড়িতে না থাকে তুমি কিনে নাও বা অন্য কারো কাছ থেকে নিয়ে নাও। তারপরে তুমি দেখো যে হ্যাঁ, কোন কোন শব্দ আমি পারছি না, যে এক্স্যাক্ট আমার আইডিয়াও আসছে না, তখন তুমি সেই শব্দ তুমি মার্ক করো এবং তার বাংলাটা উপরে পেন্সিল দিয়ে লেখো, ঠিক আছে? তো এইভাবে দেখা শুরু করো। তাহলে আস্তে আস্তে দেখবে তুমি আস্তে আস্তে যে শব্দগুলো মানেও জানছো না, সেগুলো তুমি মানে জানতে পারছো। তো তারপরে তুমি আবার পড়ো, তাহলে মোটামুটি তোমার আইডিয়া হয়ে যাবে। কয়েকবার পড়লে পুরো যে প্যারা সম্পর্কে বা ওই টপিক সম্পর্কে তোমার আইডিয়া পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবে তাহলে তুমি মানেটা বুঝে গেলে, তো মানেটা বুঝে গেলে কিন্তু অনেক কাজ সম্পূর্ণ হয়ে গেল। এরপরে ধরো এটা তোমার মানের ব্যাপারটা গেল, তো তার জন্য বেশি বেশি টাইপের বই পড়া দরকার। ছোটো ক্লাসে বই পড়লে, এবার কোনো গল্প, ছোটো বাচ্চাদের কোনো গল্পের বইটই পড়লে তুমি সেই হিসাবে দেখতে পারো, বা বিভিন্ন ধরনের ছোটো ছোটো বই পাওয়া যায়, সেগুলো তুমি দেখতে পারো। নেক্সট আরেকটা হচ্ছে তুমি ধরো ইংরেজি সিনেমা অথবা ওয়েব সিরিজ দেখতে পারো। তো এটা দেখলে অনেকটা কাজে দেয়, ঠিক আছে? কারণ একটা সিচুয়েশনের উপর, একটা অবস্থানের উপর ভিত্তি করে সেখানে নিচে সাবটাইটেল দিয়ে দেয়, তাই না? তো সেটা দেখেও তুমি কিন্তু ওই সিচুয়েশনের উপর ভিত্তি করে তুমি একটা আইডিয়া হয়ে যাবে যে এখানে কী বলতে চাচ্ছে বা কী বলছে। সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা প্রস্তুতিতে কিন্তু খুবই কাজে লাগে। তো সেই পার্টটা তুমি করতে পারো নাম্বার 2-তে। নাম্বার 3-তে তোমার সেই জিনিসটা দরকার যে আস্তে আস্তে বড়ো ক্লাসের বইও তোমার পড়াশোনা করা, বা যে পড়ার বই বাদ দিয়ে অন্যান্য যে সকল বই আছে, কবিতার বই, ঠিক আছে, গল্পের বই বা অন্য কোনো টাইপের বই তোমার পড়ার সাথে সাথে শুরু করা দরকার। বা তোমার সেটা যাতে আমার এগুলো পড়তে ভালো লাগে। অনেক সময় মনে হয় যে আমার নিউজ পেপার বা পড়তে ভালো লাগছে না, তো তাহলে আমি সেই জিনিসটা বলছি। নিউজ পেপারের কথা অবশ্যই আসবে, কিন্তু তার আগে আমার নিউজ পেপার পড়তে ইচ্ছা করে না, তারপর আবার ইংলিশ নিউজ পেপার, ওটা পড়লে ম্যাক্সিমাম জিনিস আমি বুঝতেই পারি না। তো তখন আমি কী করবো? তখন তুমি কিন্তু এই জিনিসটা শুরু করতে পারো,
ঠিক আছে, ছোটো ক্লাসের বই দেখলে বা ছবি টবি দেওয়া আছে যে সকল বইতে, সেগুলো দেখলে তো ছবির সাথে ভিত্তি করে এখানে ধরে ধরে মিলিয়ে করা আছে, লেখা আছে। তো সেই জিনিসগুলো থেকে পড়লে কিন্তু বুঝতে তোমার সুবিধা হবে। তো সেটা তোমার কিন্তু আলটিমেটলি উন্নতিতে কাজে দেবে। এটা দিয়ে তুমি আস্তে আস্তে সেগুলো শুরু করলে, তারপরে আস্তে আস্তে এগুলো নিয়ে কিছুদিন হওয়ার পর তারপর তুমি নিউজ পেপার পড়া শুরু করো। তো নিউজ পেপার তুমি কোনটা পড়বে? ঠিক আছে, নিউজ পেপার তুমি দেখো টাইমস অফ ইন্ডিয়া বা টেলিগ্রাফ পড়ো। ঠিক আছে, দ্য হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেস এসব পড়তেই তুমি যেও না। ঠিক আছে, কারণ এটাতে তোমার আরও প্রবলেম হবে। তো তার জন্য তুমি টাইমস অফ ইন্ডিয়া, ঠিক আছে, টেলিগ্রাফ নিউজ পেপার এগুলো দেখতে পারো, কারণ এই নিউজ পেপারে খুবই সিম্পল ওয়ার্ড ইউজ করা হয়ে থাকে। তো যেটা তোমার সেই হিসাবে পড়লে সুবিধা হবে বুঝতে, এবং সেখানে ছবি টবিও দেওয়া থাকছে সিচুয়েশন অনুযায়ী বা অবস্থান হিসাবে তোমাকে বুঝতেও সুবিধা হবে। সেখানে তুমি যে শব্দ তুমি মানে পারছো না, তুমি তখন ওই যে তুমি যে ডিকশনারি তুমি আগে কিনে নিয়েছো যেটা আমি বললাম, তখন তুমি সেখান থেকে ধরে ধরে আন্ডারলাইন করলে, ঠিক আছে, এবং সেটা মানে তুমি লিখলে, বা তুমি ধরো ভাবো যে এরকম করলে একটা ডায়েরি তুমি নিয়ে নিলে, কিনে রাখলে, যে প্রত্যেকদিন তুমি যখন নিউজ পেপার পড়ছো তো এখান থেকে আমি কী শব্দ জানি না, তো সেই শব্দগুলো তুমি লিখছো এবং তার মানেও তুমি বাংলাতে লিখে রাখছো। তো তাহলে এখানে প্রতিদিনকার তুমি দেখো প্রচুর শব্দ তুমি কিন্তু জেনে যাচ্ছ, এবং এই শব্দগুলো তোমার রেগুলার তোমার আওড়ানো দরকার বলতে তোমার সেই জিনিসগুলো নিশ্চয়ই ভাবার দরকার, এবং তুমি যে জিনিসগুলো ধরো লিখছো বা করছো তো তার মধ্যে ওই শব্দ যাতে আমি ব্যবহার করতে পারি, তো সেই জিনিসটা তোমার অবশ্যই অনুশীলন করা দরকার। তো এইভাবেই তোমার কিন্তু ইংরেজি নতুন শব্দ জানতে তোমার সুবিধা হবে, এবং প্রস্তুতিতেও সেটা খুবই কাজে দেবে। তো এটা গেল। এরপরে আসছে আমরা গ্রামারের বিষয় বা ব্যাকরণের বিষয়। এবার ইংরেজি গ্রামার যখন আসছে, ইংরেজি গ্রামারে তুমি দেখছো এমনি তোমার বুঝতেই প্রবলেম হচ্ছে, তো তার মানে তো অবশ্যই গ্রামারে তোমার সমস্যা হবে। ঠিক আছে, তুমি বুঝতে পারছো। তো দেখো এখানে নিজের কাছে সৎ থাকা খুবই দরকার। ঠিক আছে, আমি পারি না তো পারি না, তো তাহলে আমার সেখানে যাতে আমি পারবো তার জন্য আমার কাজ করতে হবে। তোমার নিজের কাছে এখানে সৎ থাকা দরকার। তো হ্যাঁ, আমি গ্রামারে আমার সমস্যা আছে, তাহলে এবার কী করতে হবে? তুমি ক্লাস 6, 7 মানে 8, 9 বা 9, 10 তোমার যে গ্রামার বই আছে, তোমার কাছে না থাকলেও তোমার ছোটো ভাই বোনের কাছে যে বই আছে তাদের কাছ থেকে বই নাও। এই গ্রামারের বইগুলোতে কিন্তু ছোটো ক্লাসে যেহেতু বই খুব সিম্পলভাবে খুব সহজভাবে কিন্তু গ্রামারগুলো থাকে। ঠিক আছে, তো সেই গ্রামারগুলো যে গ্রামার যে সকল তুমি চ্যাপ্টারে ঢুকছো সেখানে ডিটেইলে ধরে ধরে একদম বিস্তারিতভাবে সেগুলো বোঝানো থাকে, ধরে ধরে তুমি পড়ো। ঠিক আছে, এবং তারপরে বোঝার চেষ্টা করো, এবং তারপর সেখানে যে এক্সারসাইজ বা অনুশীলনীগুলো আছে সেগুলো করো। ঠিক আছে, তারপর সেগুলো মিলিয়ে নাও। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, কারণ গ্রামারটা তুমি রেগুলার প্র্যাকটিস করলে বা শিখলে খুবই কাজে দেবে সেটা তোমার লেখার ক্ষেত্রে। কারণ দেখো ম্যাক্সিমাম এক্সামে হচ্ছে তোমার ইংলিশ থাকে, কম্পালসারি ইংলিশ, এখানে লিখতেও হয়, ধরো এসে থাকে, প্যারাগ্রাফ থাকে। তো এইভাবে তুমি যদি প্র্যাকটিস করো তোমার কিন্তু যে লেখার যে ব্যাপারটা সেটাও কিন্তু খুব কাজে দেবে, এবং সেখানে তুমি কিন্তু খুবই ভালো একটা তুমি পজিশনে চলে যাবে। আর রেগুলার তুমি লেখার মাধ্যমে তুমি ওই যে গ্রামারটা তুমি রেগুলার যখন প্র্যাকটিস করছো তাহলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে কোনটা লিখলে আমার ঠিকঠাক হচ্ছে, লাইন ঠিকঠাক লিখছি নাকি সেই লাইনে ভুল থাকছে। ঠিক আছে, তো সেই গ্রামারটা রেগুলার তুমি যখন প্র্যাকটিস করছো তুমি প্রপার ওয়েতে তুমি কিন্তু লিখতে পারবে সেন্টেন্সেস। ঠিক আছে, তারপর আস্তে আস্তে তুমি এভাবে করার ফলে তুমি আস্তে আস্তে প্যারাগ্রাফও ঠিকঠাক করে লিখতে পারবে কোনো ভুল ছাড়া। তারপরে এসেও তুমি লিখতে পারবে, বা কোনো চিঠি থাকলো বা অ্যাপ্লিকেশান থাকলো এগুলো তুমি সব পরপর পারবে। ঠিক আছে, তো এইভাবে তোমার স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে কিন্তু এগোতে হবে। তারপরে আস্তে আস্তে তুমি ধরো অন্যান্য একটু বড় বই পড়া শুরু করলে, ঠিক আছে, বা অন্যান্য বড় হাই কোয়ালিটির কোনো আর্টিকেল পড়া শুরু করলে যেখানে আরও টাফ তোমার কঠিন শব্দ থাকলো বা কোনো ডিটেল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে বা এডিটোরিয়াল সম্পর্কে তুমি পড়লে, তো আস্তে আস্তে এগুলো ধীরে অনেক দিন করার পর তুমি আস্তে আস্তে এইভাবে তোমার কিন্তু গ্রোথে তোমার কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, তারপর একটা পজিশনে তোমার সেই হিসাবে যাবে। ওই যে আমি একটু আগে বলেছিলাম যে সিনেমা অথবা তোমার ইংরেজি ওয়েব সিরিজ দেখার কথা, তো তুমি আস্তে আস্তে যেটা অতদিন ধরে তুমি করেছো সাবটাইটেল দিয়ে, এবার তুমি সাবটাইটেল ছাড়া দেখা শুরু করো, সাবটাইটেল অফ করো, তাহলে দেখবে তুমি এইভাবে তোমার রেগুলার করতে করতে তুমি কিন্তু সাবটাইটেল ছাড়াও বুঝতে পারবে যে ওখানে ওরা কী বলছে। তো সেটা তোমার যখন বুঝতে সুবিধা হবে তোমার আলটিমেটলি কিন্তু তোমার সেই জিনিসটা খুবই কাজে দেবে। তো এইভাবে তুমি ইংলিশে তোমার প্রিপারেশনে তুমি গ্রোথে তুমি কিন্তু এগোতে পারো। নেক্সট স্টেজ হচ্ছে ইংলিশে কথা বলা। তো তুমি চাইলে কিন্তু আমাদের যে স্পোকেন ইংলিশের কোর্স রয়েছে, আমাদের স্পোকেন ইংলিশের কোর্সে তুমি কিন্তু জয়েন করতে পারো। একদম পুরো সিম্পল ল্যাঙ্গুয়েজে আমরা সিম্পলভাবে ধরে আমরা কিন্তু আমাদের স্পোকেন ইংলিশের কোর্সটা করাই। ঠিক আছে, যেখানে তোমার 6 মাসের কোর্স ফিজ হচ্ছে 999 টাকা। কি বললাম, 6 মাসের কোর্স ফিজ 999 স্পোকেন ইংলিশের আমাদের এই কোর্সে। ঠিক আছে, একদম ধরে শেখানো হবে, যেটা তোমার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। তো তাহলে ইংরেজি বোঝা থেকে শুরু করে আস্তে আস্তে আমি কিন্তু ইংরেজি বলা অবধি দিক নির্দেশনা দিয়ে দিলাম। তো এইভাবে তুমি যদি ফোকাস করো আলটিমেটলি তোমার কোনো সমস্যা হবে না। সে তুমি ধরো বাংলাতেও যদি MA পাস করো বা সংস্কৃততে করেছো, তুমি যদি এই সিস্টেম ফলো করো তাহলে ইংরেজি তোমার পুরোপুরি খুবই শক্তিশালী হয়ে যাবে। আশা করি তোমার যা কনফিউশন আছে
ক্লিয়ার হয়ে গেছে। তো এই স্টেপ বাই স্টেপ ফলো করো, যেটা তোমার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। কোয়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও, যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের সিইউইটি এর আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য তুমি যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো, কারণ কম্পিটিশন কিন্তু হিউজ। তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য। ওকে, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা, ঠিক আছে। তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি ইউপিএসসি সিএসসির ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব। ওকে, ঠিক আছে। এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করো, পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com। এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে। ওকে, আর এছাড়া তুমি যদি আমাদের ইউপিএসসি সিএসসি কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে। তুমি প্রিলিমস মেইনস কোর্সে, জিএস কোর্স, এছাড়া অপশনাল পিএসআইআর এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে, ঠিক আছে। পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, এনসিআরটি ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিআরটি বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে, এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।